বর্তমানে অনেক ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় সংসারে মনোমালিন্য হলে বা স্বামী কোনো বিষয় নিয়ে স্ত্রীকে জোরপূর্বক কিছু বললে বা একটু টাইটে রাখতে চাইলে স্ত্রী তার বিরুদ্ধে গিয়ে মিথ্যা মামলা, যৌতুক মামলা এবং নির্যাতনের মামলা দায়ের করে দেয়। এতে কিন্তু সংসারটি আর টিকে না। অনেক ক্ষেত্রে আমরা এই বিষয়টি লক্ষ্য করেছি। এখন কোন স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে, তাহলে স্বামীর করণীয় কি এবং সে কিভাবে মামলা থেকে রেহাই পেতে পারে, আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যায় দাম্পত্য কলহের জেরে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক বা নির্যাতনের মামলা দায়ের করেন, 2000-এর অধীনে মামলা দায়ের করে থাকেন। এসব ক্ষেত্রে স্বামী ও তার পরিবারের সদস্যরা অনেক ক্ষেত্রে আইনগত সমস্যায় পড়ে থাকেন। আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেন, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি মামলা সম্পর্কে সচেতন হবেন। আপনার স্ত্রী কোন ধারায় এবং কিভাবে মামলা করেছে সেটি আপনি আগে দেখবেন। স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর অধীনে ধারা 11-কে মেনশন করে যৌতুক নিরোধ আইন 1980-এর অধীনে অভিযোগ করেন, তাহলে সেটি একটি ফৌজদারি মামলা হিসেবে গণ্য হয় এবং জামিনযোগ্য নয় এমন ধারাও থাকতে পারে। এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি আইন সহায়তা গ্রহণ করুন। কোনো নোটিশ বা সমন পাওয়ার সাথে সাথে একজন দক্ষ ফৌজদারি আইনজীবীর পরামর্শ নেবেন। আইনজীবীর মাধ্যমে বিষয়টি সত্যতা যাচাই করবেন এবং আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আগাম জামিন নেবেন। যদি এখনো গ্রেফতার না হয়ে থাকেন, আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেও আপনি গ্রেফতার না হয়ে থাকেন, তাহলে সিআরপিসি এর ধারা 497 এবং 98 অনুযায়ী আপনি আগাম জামিন দায়ের করতে পারবেন। মামলা মিথ্যা প্রমাণের তথ্য সংগ্রহ করুন। স্ত্রী যদি মিথ্যা অভিযোগ করে থাকে, তাহলে তার মেসেজ, অডিও, ভিডিও, সাক্ষী, চিকিৎসার রিপোর্ট দিয়ে প্রতিহত করতে পারেন। মিথ্যা মামলা প্রমাণিত হলে আপনি একটি পেনাল কোডের 211 ধারা অনুযায়ী মিথ্যা অভিযোগের জন্য মামলা দায়ের করতে পারবেন আপনার স্ত্রীর বিরুদ্ধে। আইন অনুযায়ী মানহানির মামলা দায়ের করতে পারবেন।